গোপীনাথ ভয় পায় না, ও বুলেটের গুলিকেও ভয় পাই না আমি গোপীনাথ। আমার স্বধর্মের জন্য, আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত নিয়ে এসেছি। তবু আমার ধর্মের সত্য কথা এটা আমি বলবো বলবো বলবো। মাতালের জন্য সনাতন ধর্ম নয়। যেন কৃষ্ণ বলে কাঁদিতে ভয় পায় না, ও বুলেটের গুলিকেও ভয় পাই না আমি গোপীনাথ। আমার স্বধর্মের জন্য, আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত নিয়ে এসেছি। তবু আমার ধর্মের সত্য কথা এটা আমি বলবো বলবো বলবো। মাতালের জন্য সনাতন ধর্ম নয়। কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যত পূজা আছে তাতে যারা মদ ব্যবহার করে এ সবগুলোর ধর্ম রসাতলে যাবে। ক্রমে ক্রমে পাপ সঞ্চয়িত হয়ে এর বংশ নির্বংশ হয়ে যাবে, কোনোদিন এদের পুণ্য হবে না। যদি তুমি তোমার সনাতনকে, তোমার বংশকে রক্ষা করতে চাও, পুজোতে নিষাদ্রব্য পরিত্যাগ করে শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে পূজা করে কিছু না দিতে পারো, একটা ফুল মা কালীর চরণে নিবেদন করো যে মা আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি, তাহাও মা গ্রহণ করবে। কিন্তু যদি মাতাল হয়ে মদ দিয়ে যদি পূজা করো, কোটি কল্পকাল পূজা করবে, কোনোদিন পূজা পরিশুদ্ধ হবে না না না। কারণ সনাতনীদের ভক্তি আছে, গুড়া ভক্তি, শক্তি নাই। শক্তিবিহীন গরু দ্বারা যেমন হাল চাষ করা যায় না, তদ্রূপ একতাবদ্ধ না হলে সনাতন ধর্মের কিছু আপনি বুঝতে পারবেন না। তা আমাদের তো মতপথ বেশি, সনাতন ধর্মে তো মতপথ বেশি। এই যে তিলক পরা সাধুরা আবার ওই সিঁদুর পরা সাধুকে, চন্দন পরা সাধুকে দেখতে পারে না, আবার ওরা আবার এই তিলক পরা আলাগো দেখতে পারে না। সাদা তিলক কালা তিলক কালারে দেখতে পারে না, কালা তিলক আবার সাদা তিলক কালারে দেখতে পারে না। এই কিন্তু আমাদের একটা বড় বৈষম্যতা দেখা দিয়েছে না বাবা? কি শুদ্ধ ভক্ত যতই হোক, ইস্কনের সাধুরে আবার ওই এখন কিছু পুটকা সাধু বেরিয়েছে, ওরা আবার শুদ্ধ ভক্ত হইলে বাবাজিদের হাতেও খাবার চায় না, ইস্কনের ভক্ত না হইলে খাওয়া যাবে না। কিন্তু যদি কসাইখানার টাকা দেয় সেটাও ইস্কনে নেয়, তাতে কোনো বাধা হয় না। জেলে যখন মাছ বিক্রি করে সেই টাকা দেয় না, দেয় না, তো ওটা নেও কেন? একজন প্রসাদ বুঝি শুদ্ধ ভক্তের হাতে খেতে কোনো জাতপাতের প্রয়োজন হয় না। কষ্ট পাচ্ছেন নাকি? আজকে কি দিয়ে যে কি শুরু হবে তা জানি না, সোজা থেকে গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে। মায়েরা রাগ করতেছেন নাকি? তাই আজকে আমাদের সনাতন ধর্মের একতাবদ্ধ যতদিন পর্যন্ত না হব, ততদিন যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আমাদের দল আছে কোথায় জানেন? গ্রামে। অমুকরে বললে অমুক যাবে না, অমুক বৈষ্ণবরে বললে আর এক বৈষ্ণব খাবে না, এক ব্রাহ্মণ গেলে আর এক ব্রাহ্মণ যাবে না। এইটা আমাদের মধ্যে ভালো আছে, কিন্তু নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে এক চোরাও আগাই আসবে না। আপনাদের চুষে খাবে, কিন্তু আপনাদের বিপদের সময় আপনাদের তালাশ করে পাওয়া যাবে না। এই ওখানে কথা হচ্ছে কেন? গেটের সামনে কথা হচ্ছে, বন্ধ করুন, আগে কথা শুনুন। ধান ওঠার সাথে সাথে বৈষ্ণবরা, সাধুরা, ব্রাহ্মণরা, গুরু গোসাইরা আপনাদের কালেকশন করে কি না? ধান নেয় কি না? টাকা নেয় কি না? তাই আপনাদের বিপদের সময় এদের কয়জন রে পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন? আপনার গুরুদেবী হোক, 6 মাস পর পর এসে নোট, তো বেগুনি নোট, লাল নোট এগুলো তো নিতে পারে, হলুদ নোট এগুলো নিতে পারে, সবুজ নোট নেয় না? একটু কমা হইলে আবার হাতের মধ্যে গুনিয়ে দেখে, কয় বাবা এ দিলে কি চলে, বলে না? আচ্ছা, তো এই যে সারা বছর সারা জীবন ভরে দিলেন, তা আজকে বিপদের সময় যদি সে আমার পাশে না থাকতে পারে, তো এই গুরুদেবরে দিয়ে আপনি যে ভব নদী পার হবেন এটা ভাবলেন কি করে?
এই তুচ্ছ নদী যদি এই গুরুদেব পার না করে দেয়, তো আমার ভব নদী এই চূড়ায় আমাকে পার করবে কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন না কেন? না ভয় পাচ্ছেন? এই যুবক বাবা, তোমরা নয় দীক্ষা না নিয়েছো, তোমরা বলতে পারো না? তো যে সারা বছর কানে দিল ফিস ফিস, মাস গেলেই চান্দা দিস, এটা যে নিবার পারো, তাই জগৎ কি কিছু দিতে পারো না? তুমি যদি কিছু না দিতে পারো তাহলে তুমি নিবে কেন? তুমি যদি জাতির জন্য কিছু না দিতে পারো তাহলে তোমার এই জাতির কাছ থেকে নেওয়ার কোনো অধিকার নেই। কিছু দাও। কিছু সংখ্যক গুরু গোসাই আছে, একবার একটু হরে কৃষ্ণ বলে না বাড়িতে এসে, কি এরকম আছে না? বংশজাত গোসাই যারে বলে, ওরা একটু হরে কৃষ্ণ বলে না, অথচ পুটলা নেওয়ার সময় কায়দা করে নিয়ে যায়। যায় কি না বাবা? এই পুটলা দেওয়া বন্ধ করুন। যাদের জন্য সমাজ এবং জাতি ধর্ম জাগবে না, ওদেরকে আমরা কোনো ভিক্ষা এবং কোনো কালেকশন দেব না। যে টাকা নিয়ে সংসারে ভাঙবে, ছেলে মেয়ে পুত্র পরিবার নিয়ে খাবে, ওদের জন্য কালেকশনের টাকা নয়, টাকাটা ভগবানের সেবায় দিতে হবে, ভগবত সেবায় দান করতে হবে। তাই বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। অপাত্রে দান করলে কোনো কিছুই ফল হবে। খালই চেনেন তো? আপনাদের দেশে বোধহয় ওটা চেনে না, আমাদের অঞ্চলে খালই বলে। ওই মায়েরা মাছ কুটে বাঁশ দিয়ে তৈরি করে এভাবে ঝেঁকে ঝেঁকে ধয়, ওটাকে কি বলে? আচ্ছা, ওইটার ভিতর যদি দুধ কিনে কেউ ঢালে, বাড়ি আনতে পারবে তো? হ্যাঁ, যত ভালো জিনিসই হোক, বাড়ি ঘি যদি ঢালে আসবে বাড়ি? তাই আপনি যত দানই করেন না কেন, যে দানটা ভগবানের সেবায় যায় না, আপনার গুরু হোক, যদি গুরু ভগবত সেবাবিহীন নিজের সংসারের জন্য আপনার কাছে তো অর্থ নেয়, ওই গুরুকে দান করিলেও আপনার কোনো কাজ হবে না। রাগ করছেন নাকি? আমি জানি, আমি কিন্তু আগেই বলছি, আজকে আমার একটু ভাব ভালো না, কারণ আজকে মনটা খুব খেপাই তুলছে। প্রশ্ন 5টা 6টা এমন প্রশ্ন দিছে, বলছে বাবা এইটাই আমাদের আলোচনার বিষয় রাখতে হবে, এইটার উপরে আজকে আলোচনা করতেই হবে। এখন যে যে বিষয় দিছে ওই বিষয়ে আলোচনা করতে গেলে আমার 7 দিন পাঠ করতে হবে, 7 দিন আলোচনা করতে হবে, এক একটা প্রশ্নের উপরে এক এক দিন। তবুও যতটুকু সময় পারি কাটছাট দিয়ে ক্রিম কথাটা বলার জন্য একটু চেষ্টা করব, থাকবেন ধৈর্য ধরে। তাহলে আজকে যে ভক্তি আর শক্তি, শুধু ভক্তিতে কখনো মুক্তি হয় না যদি শক্তি তার সাথে যোগ না হয়। শুধু ভক্তিতে মুক্তি হবে? শুধু নামেই কি জগজ্জীব উদ্ধার হয়েছে? যদি নামের সাথে প্রেম না থাকে? কি বাবা, নাম দিয়েছে গৌরাঙ্গ আর প্রেম দিয়েছে নিত্যানন্দ। রাধে রাধে। মহাপ্রভু একাই তো আসতে পারতেন, কেন সহদিত ভাই নিতাই চাঁদকে নিয়ে আসলেন? নিয়ে আসার কারণ আছে, অর্থাৎ মহাপ্রভু দিলেন নাম আর আমার নিতাই চাঁদ দিলেন প্রেম। নাম আর প্রেমে বিশ্ব জগৎ ভাসিয়ে দিলেন। শুধু নামে কখনো মুক্তি নেই, নামের সাথে যদি প্রেম না থাকে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিহনে জীব নরকেতে গেল। ভগবান কৃপা করেছে, গুরুদেব কৃপা করেছে, বৈষ্ণবগণ কৃপা করেছে। আমি যদি কৃপা করে তাহা গ্রহণ না করি তাহলে কি হবে? আমার গ্রহণ করতে হবে না? তাহলে আমরা কি গ্রহণ করছি কি না? আমরা গ্রহণ করছি না। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বিশেষ করে যারা ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে তারা মহাপ্রভুকে মানেই না। আর ওরা আপনাদের মাথাটাকে কিনে ফেলেছে। কি করে কিনে ফেলেছে?
ওরা যা বলবে তা আপনারা শুনতে বাধ্য। কারণ ওরা বলবেন, আপনারা বলবেন মনুষ্যকুলের মধ্যে সনাতন ধর্মে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কথা সত্য, ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। পশুদের মধ্যে গাভী, পশুদের মধ্যে গাভী, আর মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ, চিরন্তন সত্য। কিন্তু একটু বুঝার ভুল আছে। ব্রাহ্মণ আর বাউন কিন্তু এক নয়। ব্রাহ্মণ হচ্ছে দেবতা পূজা না করে একজন ব্রাহ্মণকে পূজা করলে দেবতার পূজার কোনো বাকি থাকে না। কিন্তু সেই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণটাকে সর্বপ্রথম এক একটা ধরে ধরে উত্তর দেব সভা পরে। বলবো না এগুলো না জানলে আপনাদের এই যে বয়স্ক লোকগুলো আজকে আমি সামনে বসতে বলছি কেন জানেন? সমাজের সবচেয়েতে এইগুলোই বেজাল বাঁধায়। কারণ ওদের বাপ ঠাকুর দাদার যে বই, ওই যে লাল কাপড় দিয়ে বাইদিয়ে ঘরে থুইছে, ওটা জীবনে পড়িয়ে দেখে নাই কি, কিন্তু ওই যে সুরা রাজা বলে এরা তাই চলে। একদিনও পৃষ্ঠে উল্টে দেখবে না যে ওটা সত্য কিনা মিথ্যা। বাবার আপনারা রাগ করবেন না, আপনাদেরকে উপলক্ষ করে বলতেছি, না হলে বলতে তো পারবো না। রাগ করেছেন? কারণ বাবাদেরই তো বলতে হবে, ছেলে কাদের বলবে? বাবাদের বলতে হবে না? তো দেখবেন গ্রামের যুব সমাজ যদি একটা কিছু করতে চায়, এই বৃদ্ধ লোকে বলে, হ্যাঁ বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, আজকে তোরা কি নতুন একটা বুদ্ধি করলি নাকি? কি এরকম বলে না? এতে পুরাতন সব হারিয়ে যায়, নূতন সব হারিয়ে যায়। কিন্তু এটুকু বোঝে না, আমার বাবা কোনোদিন লেখাপড়া শেখেনি, আমার ছেলে তো এমএ পাস করেছে, তাহলে নিশ্চয়ই আমার চেয়ে, আমার বাবার চেয়ে ও কিছু বেশি জানে। তাহলে ওর কথাটা একটু শুনে দেখি জগতের উপকার হয় কি না। আজকে কিন্তু আমি হাঁটতে হাঁটতে আপনাদের ওই পাড়া নূতন শ্মশান অব্দি পর্যন্ত গিয়েছিলাম, শ্মশান অব্দি পর্যন্ত গিয়েছি। কিন্তু যে গ্রামে এত বড় চাকলা বাঁধায়, কয় গ্রামের শ্মশান ওটা? হ্যাঁ, এই অঞ্চলের সারাটা। আচ্ছা, তাই ওই যে কয় গ্রামের শ্মশান তা বাদে তো দূরের থেকে ভক্ত আসছে, কিন্তু ওই কয় গ্রামের লোক আছে তো? আছে তো? আচ্ছা, চিরনিদ্রায় শায়িত হব যে জায়গাটায়, সেইখানের মন্দিরটা থেকে আমি খুব কষ্ট পেয়েছি। অর্থাৎ মা কালীর একখানা বিগ্রহ রাখছেন পলিথিন দিয়ে ঘিরে। আপনাদের তো ঘরে যাই হোক কিছু টিন অনেকেরই আছে। এই গ্রামের এই কলমা ইউনিয়নের চেয়ারম্যান আমার রাধাকৃষ্ণন দাস বাবা, এবং এই গ্রামেও মহিলা মেম্বারও আছে, পুরুষ মেম্বারও আছে, আছে কি না? আচ্ছা, আপনাদের গ্রামেরও অনেক সুনামধন্য ব্যক্তি আছে, নাম যশ প্রতিষ্ঠার জন্য কত লাফালাফি কিলেকিলি করেন। তো এই শ্মশানটার মন্দির যে ওই অবস্থায় আছে, এটা কি আপনাকে চোখে পড়ে না? হ্যাঁ, আপনার কেমন সনাতনী যে নিজের মন্দিরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে পারেন না? 10টা করে টাকা, 100 করে টাকা দিলে ওই মন্দিরটা ইটের হয়ে যেত, যেখানে চিরনিদ্রায় শায়িত হবে। আর আপনারা ধর্মসভা করছেন, ধর্ম করছেন, কি ধর্ম পালছেন? মূর্তিটা আজ বৃষ্টিতে ভেজবে, রোদ্রে কুকুরে গিয়ে প্রস্রাব করবে, এটা আপনার সয় কি করে? আপনি কেমন ধার্মিক হয়েছেন? আপনারা কেমন ধার্মিক যে একটা শ্মশান, যে এতগুলো গ্রামের একটা শ্মশান, সেখানকার মন্দিরটা আজ পর্যন্ত সংস্কার করতে পারছেন না? আপনাদের ধিক্কার জানালাম। কি ধর্ম করবেন? 20 কিলো করে ধান দিলে, এই দেশে যত ধান হয় বছরে 20 কিলো ধান দিলে পরে ওই মন্দিরটা হয়ে যায় না? হয় কি না? কথা বলুন। তাই মন্দিরটা কেন এরকম? আমাকে আনছেন তো বকা শুনবার আনছেন, টাকা দিয়ে আনবেন বকা শুনবেন, টাকা দিয়ে আনছেন বকা শোনার, আর হবেই তো, মন্দির তো এরকম হবেই। আপনাদের কালী পূজায় আবার কারণ লাগে তো,
তাই মাতালের জায়গায় এবার মন্দির হবে কি করে? কারণ মাতাল মদের টাকা চোঠে, মন্দিরের টাকা চোঠে না। ওই যে শালা পুজো করে ও হারামজাদা, আর যেগুলো মদ খায় ও হারামজাদা। তো হারামজাদার আবার দেবতা পুজো হয় নাকি? কি রাগ করছেন নাকি? কি তোমাদের বেলায় একটু কষ্ট লাগতেছে নাকি? লাগবেই তো। কালকে কি বাড়ি যাবার দেবে না, না পথেতেই বানাবে না? আরে বানাইলেও গোপীনাথ ভয় পায় না, ও বুলেটের গুলিকেও ভয় পাই না আমি গোপীনাথ। আমার স্বধর্মের জন্য, আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত নিয়ে এসেছি। তবু আমার ধর্মের সত্য কথা এটা আমি বলবো বলবো বলবো। মাতালের জন্য সনাতন ধর্ম নয়। কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যত পূজা আছে তাতে যারা মদ ব্যবহার করে এ সবগুলোর ধর্ম রসাতলে যাবে। ক্রমে ক্রমে পাপ সঞ্চয়িত হয়ে এর বংশ নির্বংশ হয়ে যাবে, কোনোদিন এদের পুণ্য হবে না। যদি তুমি তোমার সনাতনকে, তোমার বংশকে রক্ষা করতে চাও, পুজোতে নিষাদ্রব্য পরিত্যাগ করে শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে পূজা করে কিছু না দিতে পারো, একটা ফুল মা কালীর চরণে নিবেদন করো যে মা আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি, তাহাও মা গ্রহণ করবে। কিন্তু যদি মাতাল হয়ে মদ দিয়ে যদি পূজা করো, কোটি কল্পকাল পূজা করবে, কোনোদিন পূজা পরিশুদ্ধ হবে না, না না। কষ্ট হচ্ছে নাকি? আর হইলেও আজকে বলতে পারবেন না আমি জানি। আর কথা কি মিথ্যা বলছি? আপনি খেয়েছেন আগে, কোনো অপরাধ নেই। আজকে থেকে এই ভাগবতী আসরে, এই মহতী ধর্ম আলোচনা সভায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, জীবনে যা ভুল করেছি গোবিন্দ তুমি ক্ষমা করে আজ থেকে তোমার চরণে আমাকে টেনে নাও। আরে হেন ভুল জীবনে করব না। আমার বংশের কে রক্ষা করবার নিমিত্তে, আমার বংশের যেন কোনো ক্ষয় না হয়, আমার বংশ যেন ভগবত প্রেমে ডুবে যেতে পারে, এজন্য আমি সেই সাধনা করব, সেই ভজন করব, সেই পুজো করব। আমি কোনো পুজো করতে নিষেধ করছি না, আমি কোনো পূজা করতে নিষেধ করছি না, আমি কোনো ব্রাহ্মণকে অসম্মান করছি না। কিন্তু যদি কোনো ব্রাহ্মণ লিস্টের মধ্যে মদ লেখে থাকে, জানবে ও চণ্ডাল, ও কোনো ব্রাহ্মণ নয়, ও কলির কুকুরের চেয়ে অধম। তার দ্বারা সমাজের কোনো উন্নতি হতে পারে না, ধর্মের কোনো উন্নতি হতে পারে না। ওর দ্বারা পুজো করলে আরো রসাতলে যেতে হবে। ওই মাতাল ব্রাহ্মণের দ্বারা আপনার পিতৃ শ্রাদ্ধ করলে আপনার পিতার কোনোদিন মুক্তি হবে না, না না। কি কষ্ট হচ্ছে নাকি? আমরা কি করছি? বাবার শ্রাদ্ধ নিয়ে বসেছে, কর্তা চেয়ার পেতে বসেছে, আসন দিয়েছে, প্রস্রাব করে হাত পাও ধুইছে কিনা তাও জানি না। জল ব্যবহার করছে কিনা, কয় জল পাইনি। ওই আর একজন কয় জল পাই। কথাটা কেন বলছি জানেন? আমার কাজ হচ্ছে হরি কথা যদি বলি 5 মিনিট, 30 মিনিট বলতে হবে আমার সমাজ সংস্কারের কথা, না হলে আমার ধর্ম টিকে থাকবে কিসের উপরে? যদি এই সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে আমার সনাতন টিকে থাকবে না। আমার যুব সমাজ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে আমার ধর্ম টিকে থাকবে না। ধর্ম কার কাছে বলবো? আজকে বৃদ্ধরা করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বলছেন। আপনি মরে গেলে যদি আপনার সন্তান সঠিক পথে না থাকে, আপনি মরে যাওয়ার পরে আর এই নাম কে করবে? তাহলে ওদেরকে সঠিক তত্ত্বটা ঢুকিয়ে দেওয়ার নামই সনাতনীয় শাস্ত্রীয় আলোচনা। এই ধর্মীয় আলোচনা কেন? যে আলোচনার মধ্য দিয়ে, যে গীতা ভাগবতের কথার মধ্য দিয়ে নিজের চরিত্রের পরিবর্তন ঘটানো যায়, অসৎ থেকে সৎ পথে আসা যায়, তার নামই ভাগবতীয় কথা। দেখেছেন কর্তাকে? যদি কোনো ব্রাহ্মণ কর্তা থেকে থাকেন, শুদ্ধভাবে থাকলে তাকে আমি নমস্কার করি। আর যদি অশুদ্ধভাবে থাকেন, সে যদি নিশাখোর হন, পায়খানা প্রস্রাব করে যদি জল ব্যবহার না করেন, কাপড় না ছাড়েন, আমি তাকে প্রণাম করি না, তবে তাকে অনুরোধ করি চরিত্রটাকে একটু পরিবর্তন করি। আমি অনুরোধ করছি।
তাহলে আপনি সম্মানও পাবেন, ভালোবাসাও পাবেন। সম্মানও পাবেন, ভালোবাসাও পাবেন, নাকি পাবে কি না? তাহলে কি করতে হবে? বসেছে, যেজন বলবে আপনার পিতৃশ্রাদ্ধে বসেছেন, চেয়ারে বসেছেন, কিন্তু যখনই মন্ত্রপুত হচ্ছে তিনি একটা সিগারেট ধরিয়ে কি বলে, এতে গন্ধপুষ্পে ভূর্জায় নম, এতে গন্ধপুষ্পে দদামি ব্রাহ্মণায় নম, কি বলে না? হ্যাঁ, আবার মাঝে এক টান দিয়ে নিল। আপনি বলুন তো, এর দ্বারা পূজা পার্বণ শ্রাদ্ধ আদি কিছু করলে কোনো উপকার হবে? কোনো উপকার হবে? তাহলে এই সমাজকে সংস্কার করতে হবে। আপনি কি হরি কথা শুনবেন, কি ভাগবতীয় কথা শুনবেন? আপনার ছেলে যদি মাতাল হয়, যদি আপনি যত হরি নাম করেন না কেন, আপনার ঔরাজ্যাতিক সন্তান যদি বিপথে যায়, আপনি ভজন করে কি সুখী হতে পারবেন? আজকাল সমাজের সব আছে। মহাপ্রভুর কেন আবির্ভাব জানেন? শুধু সাধুরা অনেক তত্ত্ব বলে। কি তত্ত্ব বলে? একটা তত্ত্বের মধ্যে বললেন, রাধা রানীর ঋণ সুদিবারে মহাপ্রভু এসেছে। এটা ভজনের দেশের কথা। আর একটা কথা কি জানি, যখন এই কলির যুগে মানুষে মানুষে যখন হানাহানি, মানুষে মানুষে যখন দ্বিধাদ্বন্দ্ব, মানুষে মানুষে যখন বর্ণভেদ, মানুষে মানুষে যখন বর্ণ বৈষম্য, মানুষ মানুষের প্রতি যখন অবহেলা শুরু হলেন, প্রেম শূন্য হয়ে গেলেন, সেই প্রেমকে প্রতিষ্ঠার জন্য প্রেমের ঠাকুর গৌর হরি নদিয়ার মাঝে এসে উদয় হয়েছে। প্রেমের ঠাকুর গৌর হরি নদিয়ার মাঝে যেদিন উদয় হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণদের খুব দাপট ছিল। নিম্ন জাতির ছায়াটাকে পর্যন্ত পারাতো না। গৌরহরিকে একটু জানতে চান? হে যুব সমাজ, আজ যারাই ভাগবতী আসরে এসে বসার যোগ্যতা অর্জন করেছো, আজ একটু আগে দাস সম্প্রদায়ের যে বাবা হরিকথা প্রচার করলেন, জানেন কিছু বছর আগেও এই দাস সম্প্রদায়ের হরিকথা বলা তো দূরের কথা, গীতাকে ছোঁয়ার কোনো যোগ্যতা ছিল না। একটা গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, বেদকে পর্যন্ত ছোঁয়ার কোনো অধিকার নিম্ন জাতির ছিল না। ওরা কড়া আবদ্ধ করে রেখেছিল, ধর্মটা যেন ওদের বাবার কিনা। আজও অবধি সেই প্রবাহমান কিছু হিংসুক চালিয়ে যাচ্ছে। কি জানেন? যে নারায়ণ পূজা ব্রাহ্মণ ছাড়া দেওয়া যায় না, নারায়ণ শিলায় ব্রাহ্মণ ছাড়া জলদান করা যাবে না। কি পণ্ডিত মশাই? ইন্দ্র আবার পণ্ডিত তো, এই জন্য আবার জিজ্ঞাসা করি, মাঝে মাঝে ভুলে গেলে আবার বলে দিতে হয়। তো এইবার দেখুন, তৎকালীন সময় যে নিম্ন জাতি ভগবানকে ছুলে ভগবান অপবিত্র হয়ে যাবে। নারায়ণ কি আমাদের ভগবান নয়? তা আমি যে ভগবানকে আমি ছুলে ভগবান অপবিত্র হয়ে যায়, সে কি ভগবান হয়? এই কথার উত্তর দিচ্ছেন না কেন? তাহলে সেই ভগবানের পুজো আমি করব কেন? আমি সেই ভগবানের পুজো করব যদি মহা অপবিত্র ব্যক্তিও যদি ভগবানকে ছয়, সে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে। ভাগবত তো সাক্ষী তাহা দিল না, ভাগবত সাক্ষী দিলেন। ভগবান দূরের কথা, যদি কোনো শুদ্ধ ভক্তকে অপবিত্র ব্যক্তি যদি পরশ করতে পারে, তাহলে তৎক্ষণাৎ কোটি জন্মের পাপ মুক্ত হয়ে সে ভগবত ধামে যেতে পারবে।